সংগঠনকে শক্তিশালী করতে ঢাকা মহানগর বিএনপির নতুন কমিটি গঠন হলেও নেতাদের অন্তর্দ্বন্দ্ব ও কলহে ঘুরে দাঁড়াতে পারছে না বিএনপি। এছাড়া অন্যান্য সহযোগী সংগঠনের কমিটি গঠন নিয়েও দেখা দিয়েছে বিরোধ। এসব সমস্যার কথা স্বীকার করে দলের সিনিয়র নেতারা জানিয়েছেন, কোন্দল ও মতবিরোধ নিরসনের চেষ্টা চলছে। 19 জুলাই রাতে মির্জা আব্বাসকে আহ্বায়ক ও হাবিবুন্নবী খান সোহেলকে সদস্য সচিব করে গঠন করা হয় 56 সদস্যের মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি। তবে এর পরপরই পদ নিয়ে দেখা দেয় মতবিরোধ। এতে কমিটি গঠনের এক মাসের মধ্যে মহানগরের 100 ওয়ার্ডের কমিটি গঠনের সময়সীমা বেঁধে দেয়া হলেও অধিকাংশ ওয়ার্ডেই কমিটি করা সম্ভব হয়নি। ঘটেছে হাতাহাতি, হামলা, পাল্টা হামলার ঘটনা। শেষে কলহ নিরসনে এগিয়ে আসেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া। সবাইকে একসাথে কাজ করার পরামর্শ দেন তিনি। তবে মহানগর কমিটি নিয়ে দ্বন্দ্বের কথা অস্বীকার করেছেন মহানগরের শীর্ষ নেতারা। কোন মানুষ ব্যক্তি স্বার্থে এরকম একটা গ্রুপকে ছড়িয়ে দিয়েছে, আসলে কোনো গ্রুপ নাই। ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক বলেছেন, আপাতত আন্দোলনের চেয়ে দল গোছানোর কাজেই মনোযোগ দিয়েছেন তারা। আমরা ধীর পায়ে শক্তভাবে এগিয়ে যাব, যাতে আমাদের পিছনে ফিরতে না হয়। দলের সিনিয়র নেতারা বলছেন, বিএনপির মতো বড় দলে এক পদে একাধিক প্রার্থী থাকায় ছোটখাটো সমস্যা থাকা স্বাভাবিক। যেই জায়গায় কিছুটা বিশৃঙ্খলা বা মতবিরোধ তীব্র আকার ধারণ করছে, সেখানে আমরা যারা সিনিয়র আছি, আমরা সচেষ্ট আছি যাতে এগুলিকে নিয়ে দলাদলি এবং আরও বেশি কোন্দল না হয়, সেই জন্য আমরা সচেষ্ট আছি। মহানগর বিএনপির মতো ছাত্রদল, জাসাস, যুবদলের নতুন কমিটি গঠনের প্রক্রিয়া চলছে। তবে মতবিরোধের আশঙ্কায় কমিটি গঠনে সময় নিচ্ছেন শীর্ষ নেতৃত্ব। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।